হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মাদিয়ান যাচ্ছেন, সফরে যাচ্ছেন সাথী সঙ্গীদেরকে নিয়ে। মরুভূমি এলাকা, উত্তপ্ত এলাকা, পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। প্রখর রৌদ্রের মধ্যে যখন ক্লান্ত হয়ে গেছে, মাকামে তেহামা নামক স্থানে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে নিয়ে একটু যাত্রা বিরতি করলেন। সাথী সঙ্গীরা সকলে গাছের আশ্রয়ের মধ্যে, গাছের ছায়ার মধ্যে অবস্থান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখর রোদের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। সাথে সঙ্গীরা বলছে, কি ব্যাপার, কি ব্যাপার ওমর, প্রখর রোদের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করো, তার কারণ কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাথীরা রে, আমি যখন ছোট ছিলাম আমার বন্ধুদের সাথে আমি উট ছড়াইতে যাইতাম, বকরি ছড়াইতে যাইতাম। আমার বন্ধু বান্ধবের উটগুলা, বকরিগুলা বড়া পেটে, পূর্ণ পেটে বাড়িতে আসতো, আর আমার উট বকরিগুলা অর্ধ পেটে, খালি পেটে বাড়ির মধ্যে আসতো। আমার বাবা আমাকে বকাঝকা করতে, ওমর, সাধারণ বকরি চড়াইতে পারো না, সাধারণ উট চড়াইতে পারো না, এই জীবন তোমার কিভাবে চলবে, কিভাবে তুমি জীবন পরিচালনা করবা? যে ওমর সাধারণ উট চড়াইতে পারতো না, সাধারণ বকরি চড়াইতে পারতো না, আজকে সেই ওমর মানুষ চড়াইতেছে। কি চড়াইতেছে? যে ওমর উট চড়াইতে পারতো না, যে ওমর মানুষ চড়াইতে পারতো না, সে ওমর আজকে কি ছড়ায়? মানুষ ছড়ায়। সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। এই যে মানুষ ছড়ায়, যে গরু চড়াইতে পারতো না, উট চড়াইতে পারতো না, মহিষ চড়াইতে পারতো না, সাধারণ বকরি চড়াইতে পারতো না, সে যে মানুষ ছড়ায়, এটা কিসের বদৌলতে? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে কবুল করার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের মধ্যে ফিট করার কারণে আপনি আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শকে নিজের মধ্যে ফিট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি বানাইতে পারে, কে পারে না বলেন? অবশ্যই পারে। পারে কি পারে না? নিকৃষ্ট মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশা বানাই দিতে পারে, তাহলে আমরা তো নিকৃষ্ট জমানার মানুষ না, আমরা তো উন্নত জমানার মানুষ, উম্মতি মুহাম্মাদিয়ার জমানার মানুষ। আমাদেরকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানী বাড়াবে না?